অনেকেই ভাবেন পকেটে টাকা নাই তাতে কি হয়েছে, ব্যাংক থেকে একটা বিশাল বড় অঙ্কের লোন নিয়ে ট্রেডিং শুরু করে দেবো, লাভ করে ব্যাংকের সম্পূর্ণ টাকা শোধ করে দেবো আর রাতারাতি বড়লোক হয়ে যাবো। কিন্তু সত্যি বলতে ভাই, এই একটা ভুল সিদ্ধান্ত আপনার জীবনের সম্পূর্ণ জীবনটাকে একদম নরক বানিয়ে ফেলবে, আপনার জীবন ধ্বংস করে দিতে পারে। ব্যাংক থেকে লোন নিয়ে ট্রেডিং করা কি আসলেই সঠিক কিনা, চলেন আজকে এই ভিডিওটি একদম কাটাকাটি করবেন না, সম্পূর্ণ ডিটেলস আমি বোঝানোর চেষ্টা করছি। প্রথমত আপনার বুঝতে হবে ট্রেডিং কোনো প্রকার ফিক্সড ডিপোজিট বা সরকারি কোনো চাকরি না, যেখানে মাস শেষে আপনার নির্দিষ্ট লাভ আসবেই। ফরেক্স বা ক্রিপ্টোকারেন্সি এই মার্কেটগুলো অত্যন্ত পরিবর্তনশীল, এখানে আজকের যদি লাভ হয় কালকে লস হতেই পারে। কিন্তু ব্যাংকের যেই কিস্তি, আপনি ব্যাংক থেকে যখন লোনটা নেবেন প্রতি মাসে কিন্তু নির্দিষ্ট পরিমাণ একটা অ্যামাউন্ট ব্যাংকের কিস্তি ফিক্সড ডিপোজিট হয়ে থাকবে। সেটা কিন্তু প্রতি মাসে আপনাকে একদম নির্দিষ্ট সময়েই কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। আপনার লাভ হোক আর লস হোক, আপনি ফরেক্সের লস করেন, এসএল হিট করুক আর যেটাই হোক, যে কোনো ধরনের ইস্যু হোক না কেন, ব্যাংকের টাকা কিন্তু আপনাকে দিতেই হবে। ট্রেডিংয়ে সফল হওয়ার মূল চাবিকাঠি হলো ট্রেডিং সাইকোলজি বা মাথা ঠান্ডা নেওয়ার একটা সিদ্ধান্ত। যখন আপনি নিজের বাড়তি টাকা দিয়ে ট্রেড করবেন তখন আপনার ভেতরে যে ধৈর্য থাকবে, লোনের টাকা দিয়ে কিন্তু সেই ধৈর্যটা একদম আপনি হারিয়ে ফেলবেন। এক্সাম্পল ধরুন, আপনার নিজের টাকা, যেই টাকাটা আপনার কাউকে কোনো প্রকার কৈফিয়ত দিতে হবে না, সেই টাকাটা একদম সেভিং আপনার নিজের, এবং সেই টাকার বিন্দু পরিমাণ কোনো কৈফিয়ত দেওয়ার কোনো পার্সন নেই, কেউ এসে আপনাকে বলবেও না এই টাকাটা আপনি কেন লস করেছেন। এই ধরনের টাকা দিয়ে যদি আপনি ট্রেডিং করেন তাহলে আপনার মাথা একদম ফুল ফ্রেশ থাকবে। এটাকে বলে সাইকোলজি। আপনার সাইকোলজিটা একদম স্ট্রং থাকবে, ঠান্ডা থাকবে। তখন আপনার ভেতরে যে ধৈর্যটা কাজ করবে, লোন নিয়ে টাকা ট্রেড করলে সেই ধৈর্যটা মুহূর্তের মধ্যেই আপনি হারাই ফেলবেন। আপনার মাথার উপর প্রতি মাসের যে কিস্তির একটা চিন্তা এবং লসের যে একটা ভয়, এই ভয় আর কিস্তি এই দুটোকে একত্র করে আপনার ইমোশনাল ট্রেডিং করতে বাধ্য করবে। আপনি ইমোশন হয়ে পড়বেন, ট্রেডিংয়ে অনেক বড় বড় লট ব্যবহার করবেন এবং এই লট ব্যবহার করার কারণে দেখা যাবে আপনার ব্যালেন্স জিরো হয়ে যাবে, আপনি অ্যানালাইসিস করতে ভুলে যাবেন, আপনি টেকনিক্যাল কিছু রুলস আছে সেগুলো সিস্টেম ব্রেক করে ফেলবেন। আর ইমোশন নিয়ে ট্রেড করা মানেই আপনার ফুল ব্যালেন্স জিরো হয়ে যাবে। কিন্তু আপনার ব্যালেন্স যে জিরো হয়ে গেল, আপনার প্রতি মাসে ব্যাংকের যেই কিস্তি, এই কিস্তিটা কিন্তু আপনাকে দিতেই হবে। এই একটা সমস্যার মধ্যে আপনি পড়বেন। যদি কেউ এরকম সমস্যার মধ্যে পড়ে থাকেন কমেন্টে জানায়েন। সাধারণত আপনার নিজের লসটা হলে শুধু আপনার ক্যাপিটালটা যাবে, কিন্তু ব্যাংকের টাকা যখন আপনার লস করবেন আপনার আসল ক্যাপিটাল তো চলে গেলই, সাথে আপনার ব্যাংকের যে সুদ এবং মূল টাকা শোধ করার জন্য একটা বিশাল ঋণের বোঝা আপনার মাথায় কিন্তু চেপে বসবে, যার মাসুল হয়তো আপনাকে বছরের পর বছর আপনাকে দিতে হবে। ট্রেডিংয়ের সময় এমন একটা টাকা ইনভেস্ট করেন যে টাকাটা সম্পূর্ণ লস হলেও আপনার বাস্তব জীবনে বা আপনার পরিবারের উপরে কোনো প্রকার প্রভাব পড়বে না। একে বলা হয় রিস্ক ক্যাপিটাল। আপনার যে নিজের যে ক্যাপিটাল আছে সেখান থেকে সামান্য পরিমাণ রিস্কটা আপনি নিতে পারেন। নিজের জমানো টাকা সেভিং থেকে ছোট অ্যামাউন্ট দিয়ে আপনি শুরু করতে পারেন। ডিপোজিট করার আগে মার্কেটে আগে দক্ষ হন, তারপর আস্তে আস্তে নিজের ক্যাপিটালটা বাড়ান। মনে রাখবেন, ধার করা বা লোন নেওয়া টাকা দিয়ে কখনো ব্যবসায় সাকসেস হওয়া যায় না। এটা হোক ট্রেডিং, হোক আপনার অ্যানাদার কোনো বিজনেস। বিশেষ করে ট্রেডিংয়ের মতো একদম হাই রিস্কের বিজনেস তো কখনোই সম্ভব না। তো লোন নিয়ে শর্টকাটে বড় লোক হওয়ার চিন্তা ভাই এখন থেকেই বাদ দিন। আগে ট্রেডিং শিখুন, রিস্ক ম্যানেজমেন্টটা বুঝুন, তারপর আপনার নিজের টাকা দিয়ে ধীরে ধীরে ক্যারিয়ারটা গড়ার চেষ্টা করুন। এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিন, তারপর আপনার ট্রেডার বন্ধুদের সাথে একটু হলেও শেয়ার করুন, তাদেরকে সচেতন করুন কেউ যেন লোন নিয়ে যেন ট্রেডিং না করে। ফরেক্স ও ট্রেডিং সংক্রান্ত যে কোনো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং টেলিগ্রামে জয়েন করুন রেগুলার প্রফিট করতে চাইলে। ধন্যবাদ সবাইকে।